ধূমাবতী দেবীর মহাবিদ্যার মধ্যে সপ্তম স্থানে আছেন বলে মনে করা হয়। এই সম্বন্ধে কাহিনীতে বলা হয়েছে যে একসময় ভগবতী পার্বতী ভগবান শিবের সাথে কৈলাস পর্বতে বসেছিলেন। মহাদেবের কাছে তিনি তার ক্ষুধার কথা জানালেন এবং ক্ষুধা নিবারণের অনুরোধও জানালেন। কয়েকবার বলার পরে যখন ভগবান শিব সে কথায় কান দিলেন না, তখন তিনি মহাদেবকে তুলে নিয়ে গিয়ে ফেললেন। তার শরীর থেকে ধূম রাশি বেরাতে লাগলো। তখন ভগবান শঙ্কর পার্বতীকে বললেন, তোমার সুন্দর চেহারাখানা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তোমাকে ধূমবতী বা ধূম্র বলে ডাকা হবে। ধূমাবতী মহাশক্তি, একলা এবং স্বয়ং নিয়ন্ত্রিত। তার কোনো স্বামী বা প্রভু নেই। এই জন্য তাকে বিধবা রূপে চিন্তা করা হয়। দুর্গার সপ্তষট্টি অনুসারে উনি সেই প্রতিজ্ঞা করেছিলেন যে যে আমাকে যুদ্ধে পরাস্ত করে আমার গর্ব চূর্ণ করবে সে আমার পতি হবে। সেই প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারেননি। তাই তিনি কুমারী, ধন বা পুনি না থাকতেই অথবা নিজের স্বামী মহাদেবকে গিলে ফেলায় উনি বিধবা। নারদ পঞ্চরাত্র অনুযায়ী উনি নিজের শরীর থেকে উগ্র চণ্ডিকাকে প্রকাশিত করেছিলেন, যিনি শত শত শকুনির মতো আওয়াজ করতেন। শিবকে গিলে ফেলার অর্থ হলো তার স্বামী তত্ত্বকে অস্বীকার। অশুদ্ধের কাঁচা মাংস তার অঙ্গভূত শিয়ালের তৃপ্ত হলো। এটাই হলো এর ক্ষুধার তত্ত্ব। ওই রূপে উনি বিবর্ণ, চঞ্চল, কৃষ্ণবর্ণ, অপরিচ্ছন্ন বস্ত্র পরিহিতা, মুক্তি কেশী, বিধবা, কাকচা চিহ্নিত রথরোবা, হাতে কুলা, ক্ষুধা পিপাসায় ব্যাকুল মুখ, চোখ দুটো নির্মম দৃষ্টিদায়িনী। স্বতন্ত্র অনুসারে সতীদেবী যখন তক্ষযজ্ঞে যোগিনীতে নিজেকে ভস্মীভূত করেছিলেন, তখন সেই অগ্নি থেকে যে ধোঁয়া বেরিয়েছিল তার থেকে ধূমবতী বিগ্রহ প্রকট হয়েছিল। ধূমাবতীর উপাসনা বিপদনাশ, রোগমুক্ত, যুদ্ধদয়, উচ্চাটন ও মরণাদি কর্মের সিদ্ধি লাভের জন্য হয়। ভক্ত প্রমোদে বর্ণনা আছে যে এর উপাসকের উপর অশুভ ক্ষতিকারক ক্রিয়ার কোনো প্রভাব পড়েন না। সংসারের রোগ দুঃখের অধিপতি হচ্ছেন চার দেবতা: জ্বর, উন্মাদ ও প্রদাহ, রুদ্রের কোপ, মূর্ছা, বিকলাঙ্গতা, যমের কোপ, ধূল, জড়তা রক্ষা, কর্কশতা, গ্রন্থি রোগ, কাঠ ফোলা, শক্তিলোপ বা কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া বা পক্ষাঘাতে বরুণের কোপ এবং শোক, কলহ, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি নির্ধারিত কোপের দরুন হয়। শতব্রত ব্রাহ্মণ অনুসারে ধূমাবতী ও নির্ধূতি একই। উনি লক্ষ্মীর জ্যেষ্ঠা, তাই জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মা মানুষ আজীবন দুঃখ ভোগ করে। তন্ত্রগ্রন্থ অনুসারে ধূমাবতী আর উগ্রতারা একই। ধূমা হওয়ার জন্য ধূমাবতী নাম। শ্রী শ্রী চণ্ডীতে বাহুবী ও তামসী নামে এর ব্যাখ্যান আছে। উনি তুষ্ট হলেও রোগ এবং শোক নাশ করেন, আর কুপিত হলে সমস্ত সুখ, ঐশ্বর্য এবং স্পৃতা বস্তু নষ্ট করে দেন। এর শরণাগতি নিলে বিপত্তি নাশ এবং সম্পত্তি প্রাপ্ত হয়। ঋগ্বেদে রাত্রি সূক্তে একে নাম দেওয়া হয়েছে সুতরা। সুতরার অর্থ সুখ পূর্বে তারণের উপযুক্ত। তারা বা তারিণী এর পূর্বরূপ বলে মনে করা হয়। এর জন্য আগাম শাস্ত্র অভাব ও সংকট নাশ করে সুখদায়িনী বিভূতি রূপে উনি উল্লেখিত। ধূমাবতী স্থিতিপ্রজ্ঞের প্রতীক। এর রথের কাকজা হচ্ছে বাসনাগ্রস্ত মন, যা সর্বদাই অতৃপ্ত থাকে। জীবের তিন অবস্থা: ক্ষুধা, তৃষ্ণা, কলহ, দরিদ্র ইত্যাদি এর ক্রিয়াশক্তি। অর্থাৎ বেদের শব্দাবলিতে ধূমাবতী হচ্ছেন কদ্র, যিনি বৃত্তাসুরের প্রভৃতি অনুসারের মাতা।